সোশ্যাল মিডিয়া সেন্সেশন, ইউথ আইকন রাহুল রায় বর্মন আজ রাহুল তার হবু স্ত্রীকে পছন্দ মতো গয়না কিনে দেবেন। কি সেই গয়না, তার দামি বাকি, রাহুলের অন্যান্য সব পছন্দের মতো এটিও কি হবে এক্সক্লুসিভ, সমস্তটা জানাবো আপনাদের। আরে ও দাদা, ওকে কি বুঝাচ্ছেন? এদিকে আপনার কাজই হয় নেই, পাপা পাপা করতেন। দেখুন কোন মুহূর্তে চলে আসবে অত বড় লোক। ফাস্ট কি করছো তোমরা? কোম্পানিটাকে বন্ধ করবে নাকি আমার? শুনে রাখো, রাহুল আসার আগে সব কাজ কমপ্লিট হওয়া চাই। জলদি করো, জলদি। ভালোবাসা ছাড়া তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দিশে হারা। রাহুল, আপনার ফ্যানরা জানতে চাইছেন কবে বিয়ে হচ্ছে আপনার আর মিলির? ওয়েল, সময় হলেই সবাই জানতে পারবে, ততদিন একটু ধৈর্য ধরতেই হবে বন্ধু। রাইট বেবি? You know, baby, how much I love you. এভাবে সবসময় আমার হাতটা ধরে রাখবে, কখনো ছেড়ে দেবে না? ঠিক এভাবেই আগলে রাখবে, প্রমিস করো। I promise, baby. সারা জীবন তোমাকে এইভাবেই ভালোবেসে যাব, সবসময় আগলে রাখবো। You don't know, মিলি, একটা হোঁচট খেয়ে কি প্রেশিয়াস একটা মোমেন্ট তৈরি করে দিলে। আমাদের এই মোমেন্টটা মিলিয়ন ট্রিলিয়ন ভিউজ পাবে, লাখ লাখ টাকা আসবে। কি ভাবছো রাহুল? এই যে মানুষের এই উন্মাদনা, ভালোবাসা, এই লাইমলাইট কেমন লাগছে বেবি? তুমি তো জানো আমি এসব কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। আর চাই একটা হাসি খুশি ভরা পরিবার, যেখানে আমি, তুমি, ভাই বোন, মা বাবা সবাই একসাথে থাকবো। তারাও আমাকে আপন করে নেবে আর আমিও সবাইকে অনেক ভালোবাসবো। আর জানো তো, তোমাদের বাড়িটা না এক্স্যাক্টলি সেরকম। আমি কবে থেকে ওখানে থাকবো রাহুল? আমার আর একা একা থাকতে একদম ভালো লাগছে না। দেখো দেখো আমাদের ছেলেকে কি হ্যান্ডসাম লাগছে, একবার দেখো জাসি। দেখো লোকজন ওকে নিয়ে কি করছে কৌশিক। আর রূপসা, তুমি এগুলো কেন আমায় বারবার দেখাও বলো তো? তুমি তো জানো আমার এই বাড়াবাড়িগুলো ভালো লাগে না। সত্যি কৌশিক, তুমি কেন এত বোরিং গো? নিজের ছেলের সাকসেস একটু খুশি হতে পারো না? ওদিকে তোমার দাদাকে দেখো, আমার রাহুলকে সব সময় কেমন এনকারেজ করছে। রাহুলের যাতে আরো বেটার পাবলিসিটি হয় তার জন্য দাদা সব সময় ট্রাই করছে। একটু দাদার মতো তো হতে পারো কখনো কখনো। আমি একটা জিনিস কিছুতেই ভেবে পাই না, অমন দাদার এমন ভাই হয় কি করে? কি আর করবে বলো গিন্নি, আমি মানুষটাই এরম অসহ্য একেবারে। আমি না জাস্ট নিতে পারি না এক এক সময়। থাকো তুমি তোমার ওই বই আর মান্দাতা আমলের বইয়ের দোকান নিয়ে থাকো, প্লিজ থাকো। আমি বরং যাই, বিয়ের প্ল্যানিংটা করি। এমন একটা বিয়ে দেব না
কলকাতায় সবাই একেবারে তাকিয়ে তাকিয়ে দেখবে, তাক লাগিয়ে দেবো একবারে সবাইকে। কলকাতায় যখন এই বিয়েটা নিয়ে নিউজ হবে তখন দেখো তুমি ডাবলে দিয়ে। আমি আমি মনে যাই দাদাকে ভিডিওটা দেখাই, ভীষণ খুশি হবে। রূপু, কার বিয়ের প্ল্যান করছিস রে? কার বিয়ের আবার? রাহুল আর মিলিন। বলছি দাদা ওপরে ঘরে আছে না? দাদা, দাদা। ঠাকুরপো, আবার একটা বিয়ে হবে এ বাড়িতে? বিয়ের নাম শুনলে আমার কিরকম একটা ভয় ভয় করে। ভয় নয় গো বৌদি, আমার না চিন্তা হয় জানো। আচ্ছা দাদা, অনুজ, রাহুল, এদের কি কর্মফলের ভয় নেই? আর তুমি যে বলছো এদের আটকাবে কি করে বলো তো বৌদি? জানি না, আর জানি না বলে ভয়টা এত বাড়ছে। এত শখ করে অনুজের সঙ্গে চন্দ্রার বিয়ে দিয়ে নিয়ে এলাম এ বাড়িতে। ছেলেটা যা করলো আর চন্দ্রার সঙ্গে যা অন্যায় হলো এই বাড়িতে, তার ফল ভোগ করা তো এখনো বাকি আছে। আচ্ছা, মিলির সঙ্গে আবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না তো? ওরে বাবা, কি হচ্ছে? ভাই বোন মিলে কি করছিস সবাই? আর এই যে স্কুল যাবি না? আজ কি করে স্কুলে যাবো বলো? দেখো কত কাজ পড়ে আছে। অর্জুন আসছে না, সেই জন্য আমরা সবাই মিলে ঘর সাজাচ্ছি। ये देखिए, আর ভালো কিছু নেই আপনাদের কাছে? সেঠজি, আই নিড সামথিং এক্সপেন্সিভ। अच्छा जी एक मिनट, भवेश जी डायमंड और प्लेटिनम वाला सेट लेकर आइए। ठीक है, ठीक तो हाँ हाँ, आप लोग शरबत लीजिए। या সাজানো তো কমপ্লিট করতে হবে নাকি? তাশা পার্টি চলে আসবে, তখন তো নাচ শুরু হয়ে যাবে। অর্জুন দাদাকে আনতে যেতে হবে না নাকি? রুঠে খাবো গো। অর্জুন, আমি 12 বছর ধরে এখানে জেল খাটছি, কিন্তু তোমার মতন আমি কাউকে দেখিনি। তুমি তো আমার ছেলের মতোই ছিলে। আমার আশা ভরসা সব তো তুমি ছিলে। এবার আমার কি হবে? তুমি তো চলে যাচ্ছ। তুমি তো 8 মাস বাদে ছাড়া পাবে, চিন্তা করো না, আমি তোমাকে নিতে আসবো। তুমি আমার কাছেই থাকবে। আমায় তুমি নিয়ে যাবে? সত্যি তুমি আমাকে নিতে আসবে? সত্যি? আসবো। এই ফুলটা আমি বাগান থেকে তোমার জন্য তুলে নিচ্ছি। না, ধরো ধরো, ভালো থাকো।
ভালো থাকো। ওই দেখো কে আসছে। একদম ঝাক্কাস। আজ স্পেশাল ডে, আজ আমাদের মহারাজা অর্জুন দা আসছে। কি বল রানী? মাইরি ফালতু না বকে চল তো, সে কখন থেকে রেডি হয়ে বসে আছি। অর্জুন দা বেরোনোর আগে আমরা পৌঁছতে পারবো? ঠিক আছে ওগুলো আমি তুলছি, আপনি বসুন এখানে। আপনার শরীর খারাপ করছিল না, আমি দেখছিলাম তখন থেকে আপনার হাতটা কাঁপছিল। একটু বসুন। মিলি, এক মিনিট এটা ধরুন। না ম্যাডাম, আমি ঠিক আছি, একদম ঠিক আছি, আপনি চিন্তা করবেন না ম্যাডাম। আপনি তো গয়না দেখতে চেয়েছিলেন। দাঁড়ান, আপনি বসুন এখানে। আপনি এই শরীর নিয়ে কাজ করবেন কি করে? আমি বলছি তো এটা খান আপনি। আমার কোনো অসুবিধা নেই, আমি তো বললাম আপনাকে বসুন। আর আমাকে এটা ম্যাডাম ম্যাডাম বলার কোনো দরকার নেই। আমার নাম মিলি, আপনি আমাকে মিলি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা ধরুন, এটা হাত ধরুন, খান এটা। বলো। এসব কি করছো তুমি? সেটজি কি মনে করবেন? আমাদের ইন্টারফেয়ার করা ঠিক নয়। এখন মানুষটা অসুস্থ দাদা, আপনারা কেউ একটু তাড়াতাড়ি ডাক্তার ডাকার ব্যবস্থা করুন না। শুনুন না, আপনার খুব শরীর খারাপ লাগছে তাই না? বলছি যতক্ষণে ডাক্তার আসছে আপনি এটা ততক্ষণ খানিক। মিলি, ওনাদের লোক, ওনারা বুঝে নেবেন। তুমি প্লিজ চলো, বাড়ি মিডিয়ারা ওয়েট করছে আমাদের জন্য। রাহুল, ওরা ওয়েট করতে পারবে, কিন্তু এই অসুস্থ মানুষটার পক্ষে কি ওয়েট করা পসিবল? তুমিই বলো। সেটজি, আগে আপনি একটা ডাক্তার ডাকুন, তারপর আমি আপনার থেকে হাতটা নেব। দিস ইজ টু মাচ মিলি, তো বাড়াবাড়ি করে ফেলছো। আপনি দয়ালু আছেন। ডক্টর চেম্বার আমাদের দোকানের সামনে ফুটেই আছে। হচ্ছে মিলি, প্লিজ এসো এবার। চলো চলো। স্যারজি দেখান কি দেখাবেন? ये देखिए राहुल सर, ये देखिए मैडम। এই শোনো না, বলছে যে আমরা প্রতি মাসে ভবেশবাবুকে কিছু টাকা দিয়ে হেল্প করতে পারি না? প্লিজ দেখো না, ওনার এত বয়স হয়ে গেছে, আমরা যদি একটু হেল্প করি তাহলে ওনাকে এই বয়সে এত কাজ করতে হয় না। প্লিজ 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 প্লিজ। আমরা অর্জুন দাকে আনতে যাচ্ছি, আপনি যাবেন না? চলে আসুন। কি গো কাকিমা, অর্জুন দাকে আনতে যাবে না? এসো। তোমরা কি সুন্দর আনন্দ করতে করতে যাচ্ছ, যাও, ও তোমাদের দেখলে খুব খুশি হবে। শুধু আমার অর্জুনকে বলো এত আনন্দের মাঝে যেন ও ভুলে না যায়, ওর জন্য ওর মা বাড়িতে বসে অপেক্ষা করছে। আমি অর্জুন দাকে বলে দেবো কাকিমা। একদম ঠিক আছে, আসছি কাকিমা। চলো রে, ধাক্কা 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 ধাক্কা। কিরে, তুই গেলি না কেন ওদের সঙ্গে? তুইও তো যেতে পারতিস। দূর, এই বয়সে ওদের সঙ্গে টেম্পোতে করে নাচতে নাচতে আমি যাব? তুই যে কি বলিস। ক্ষতি কি? ছেলে আসার আনন্দে না হয় একটু নাচতিস।
তারপর যদি ওকে জেল থেকে বেরোতে দেখে আমি কেঁদে ফেলি? না না মেজদা, আমাকে দুর্বল হয়ে গেলে চলবে না। আমি তো মা। আমার শিরদাঁড়া সোজা না থাকলে আমার ছেলেটাও যে নুয়ে পড়বে। ওর সামনে এখন অনেক বড় কাজ মেজদা, অনেক বড় লক্ষ্যে পৌঁছতে হবে ওকে। সেখানে এই 3 মাসের জেল তুচ্ছ। লক্ষ্য পূরণ করতে পারলে জন্য আরো বড় জেল অপেক্ষা করছে। মাথাটা ঠান্ডা রাখিস। আমি জানি তুই খুব ভালো ছেলে, আর কোনোদিনও যেন তোকে জেলের ভাত খেতে না হয়। কিন্তু স্যার, আমি যদি আমার লক্ষ্য পূরণ করতে পারি তাহলে তো আমাকে জেলে ফিরতেই হবে স্যার। আর আমার গল্পের নোটে গাছ যেদিন মুড়বে সেদিন আপনি আমার গল্পের ব্যাপারে জানতে পারবেন স্যার। Sethi, he is Mr. Burman. Rahul Rai Burman, the famous social media superstar. উনি ওনার ফিয়ান্সেকে প্রপোজ করবে, তাই সবাই এটা দেখবে। সুতরাং আপনার দোকানে দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট এক্সপেন্সিভ হারটা নিয়ে আসুন। Am I clear? এক্স্যাক্টলি সো। এর জন্য আপনার দোকানের সামনে গোটা মিডিয়া এনে দাঁড় করিয়ে দিলাম। সবাই দেখবে আমি মিলির জন্য কি কিনি। কিছু পছন্দই হলো না। মোহনলাল চৌহান অ্যান্ড গ্র্যান্ডসন জুয়েলার্স, ফেমাস নাম শুনেই তো এলাম। কিন্তু আপনি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলেন সেঠজি। রাহুল জি, ওয়েট, আই এম কামিং। মন্দিরে যাবি? ঠাকুরও তোকে আজ বাঁচাতে পারবে না অর্জুন। এটা আপনি কোথায় লুকিয়ে রেখেছিলেন? এই জিনিসটাই তো চাই। লুক মিলি, আমি এটাই নেব সেঠজি। सॉरी रावल जी, ये हमारा पुश्तैनी गहना है, हम इसे नहीं बेच सकते। আপনার এই পূর্বপুরুষের সম্পত্তির দামটা শুধু বলুন, আপনি কত নেবেন? अरे क्या राहुल जी, इस गहने का सिर्फ 1 ही करोड़? আপনি বলুন কত দেব। অ্যাকচুয়ালি আমি আমার মিলিকে গিফট দেওয়ার জন্য যে কোনো প্রাইস দিতে রাজি আছি। উফ রাহুল, ছাড়ো না। দেখো, ওনার পৈতৃক সম্পত্তি উনি বিক্রি করতে চাইছেন না। জোর করছো কেন বলো তো? আর ওনার সেন্টিমেন্টটা একটু বোঝো। অন্য কিছু একটা নিলেই তো। उसका क्या बिगाड़े काल का
এবার আমি বলি সেটজি, আপনার কথাও থাক আমার কথাও থাক, 2 crores जेल। लीजिए राहुल जी, ये आपका हुआ। अरे ये हुई ना बात है, আপনি আমার মন জয় করে নিলেন সেটজি। ম্যাডাম জি তো কিছু বলছেনই না। কি ম্যাডাম জি, আপনার পছন্দ হয়নি? অফকোর্স হয়েছে, আমার পছন্দই ম্যাডামের পছন্দ সেটজি। আপনি বিল করুন। अरे हम तो चाहते हैं सिर्फ आप एक बार इसको पहने, हम देखें, हम लोग एक फोटो उठाए और क्या, बस लीजिए ना प्लीज। एक मिनट, सॉरी सेठ जी, आप भी नहीं। मिली, दिस इज नॉट द राइट प्लेस डार्लिंग। ड्रीमलैंड
রাহুল, এত আলো, এত হইচই, এত দামি দামি গিফট, এগুলোর কিন্তু কোনো প্রয়োজন ছিল না রাহুল। শুধু তুমি আর তোমার ভালো। ভয়া, ভয়া, বাবা তো এইভাবে সবটা জেনে ফেললে এবার কি হবে? তারাপদ! হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাই থাকো তোমরা। এটা কি? মিলিকে পাহারা দেওয়ার জন্য তোমাদের রাখা হয়েছিল? হ্যাঁ, তাহলে মিলি ওখানে গেল কি করে? আনসার মি! এই ছেলেটাকে কি নাম তার? কোথায় থাকে, কি করে? স্যার, রাহুল স্যার নিউ আলিপুরের রায় বর্মন পরিবারের ছেলে স্যার। তোমরা নিউ আলিপুরের রায় বর্মন পরিবারের ছেলে? রাহুল, আজ তোমার একদিন কি আমার একদিন।